যশোর প্রেস ক্লাব প্রাঙ্গণে মেলা আয়োজন করেছে নারী উদ্যোক্তাদের সংগঠন আগামীর উদ্যোক্তা। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালাউদ্দিন সাগর। সাগর, কি আয়োজন দেখছেন মেলায়? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আসলে প্রেস ক্লাব যশোরের দ্বিতীয় তলায় কিন্তু নারী উদ্যোক্তারা তাদের নিজের তৈরি যে খাবার রয়েছে, বাড়িতে যে খাবার তারা তৈরি করেন, সেই খাবারগুলোর প্রদর্শনী মেলা কিন্তু তারা আজকে এখানে আয়োজন করেছেন এবং একই সাথে তাদের মহাসম্মেলন যেটা বলা হয় আগামীর উদ্যোক্তাদের আয়োজনে, মহাসম্মেলনের আয়োজনও কিন্তু তারা করেছেন। তো আমরা এই পর্যায়ে কথা বলবো একজন উদ্যোক্তার সাথে। তিনি আসলে কোন ভাবনা থেকে আপনি আসলে কোন ভাবনা থেকে মূলত নারীদেরকে নিয়ে এই কাজটা শুরু করেছেন, আর এই কাজ করে আপনারা কেমন উৎসাহ পাচ্ছেন, আর আপনাদের গোলটা কি একটু সংক্ষেপে? আসসালামু আলাইকুম, আমি তাহসিনা তাহিন। আমি মুন্তাহি কিচেন থেকে, আমি এবার ফুড সাইড থেকে তৃতীয় শ্রেষ্ঠ। আর আমাদের এটা মূলত আমাদের 2021 সাল থেকে শুরু করা হয়েছে। আমাদের নারী উদ্যোক্তাদের নিয়ে 2020 সাল থেকেই, এর পর আস্তে আস্তে অনেক উদ্যোক্তারা জয়েন হয়েছে। তবে এর ভিতরে আস্তে আস্তে সবাই এক বছরের ভেতরে 5 লাখপতি 6 লাখপতি যার যার আমাদের তা 150+ উদ্যোক্তা আছে। আপনি শুনছিলেন যে এখনো প্রায় 150+ উনি বলেছেন, কিন্তু আসলে এই সংগঠনে এখনো প্রায় 800+ নারী উদ্যোক্তা রয়েছেন যারা একসাথে কাজ করছেন। আমরা কথা বলবো এই মুহূর্তে এই যে সংগঠন নারী উদ্যোক্তাদের যে প্ল্যাটফর্মটা, এই প্ল্যাটফর্মের স্বপ্নদ্রষ্টা যিনি ছিলেন শিহাব, আমরা শিহাবের সাথে কথা বলবো। শিহাব, আপনি আমাদেরকে একটু জানাবেন যে আপনি নারীদেরকে নিয়ে এই যে দাঁড় করানোর যে সাহসটা আপনি দেখিয়েছেন, এই উৎসাহ বা আইডিয়া আপনি কোথা থেকে পেলেন? আসলে আমি মূলত ঢাকা থেকে পড়াশোনা করেছি আর কি, কিন্তু ঢাকা থেকে পড়াশোনা করার পর আমি সবসময় একটা বিষয় ভেবেছিলাম বা ভাবতাম বলতে পারেন, সেটা হচ্ছে কি যে যারা পড়াশোনা করে একটু বাসা থেকে দূরে গিয়ে, আমার ফ্রেন্ড অনেককে দেখেছি যে কেউ আমেরিকাতে চলে যাচ্ছে, কি ইউএসএতে, কানাডাতে, বিভিন্ন জায়গায় চলে গিয়েছে, এবং সেখান থেকে এসে তারা কিন্তু আর বাংলাদেশে কোনো সার্ভিসটা দিচ্ছে না, তাদের মেধাটা কিন্তু বাংলাদেশে কাজে লাগছে না। তো আমি চিন্তা করলাম যে ঢাকা থেকে পড়াশোনা করে আমি যদি ঢাকাতেই জব করি বা ঢাকাতেই থাকি, তাহলে কিন্তু আমি আমার যে পরিবেশ বা সমাজকে কিন্তু আমি কিছু দিতে পারলাম না। তো আমি চিন্তা করলাম ঢাকাতে পড়াশোনা করার ক্ষেত্রে যে আমি শেষ করলাম পড়াশোনাটা এবং সাথে সাথে চলে আসলাম যশোরে, যে যশোরের মানুষকে আসলে কিছু দিতে হবে, বা আমার অবস্থান থেকে যতটুকু সম্ভব সেইটুকু যাতে করে আমি দিতে পারি, এই তাগিদটা থেকেই কিন্তু মূলত আমাদের শুরু করা। তো কি শুরু করব, সেখান থেকে আমার চিন্তা হলো যে আসলে নারীরা যারা আমাদের যশোর কিন্তু অনেক পিছিয়ে ছিল। 2020 সালে যখন করোনা যে মহামারীটা হলো, অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ ছিল। সেই সময়টাই কিন্তু আসলে আমার মনে হলো যে সাপোর্ট যেখানে পুরুষরা কিন্তু একেবারেই বাসায় বসে থাকা অবস্থা ছিল, অর্থনৈতিক অবস্থা খুব খারাপ ছিল। অনেক ধন্যবাদ শিহাব আপনাকে। আসলে আপনি শুনছিলেন যে আসলে করোনার যে সময়টা ছিল, ওই সময়টাতে মূলত এই চিন্তা ভাবনাটা করেন, সেখান থেকেই নারীদেরকে নিয়ে তার এই চিন্তা ভাবনা। তো সেই প্ল্যাটফর্ম আজকে 800+ নারীদেরকে নিয়ে কাজ করছেন। এই ছিল আমার কাছে যশোর থেকে সর্বশেষ। সাগর, অনেক ধন্যবাদ আপনাকে। যশোরের প্রেস ক্লাব প্রাঙ্গণে নারী উদ্যোক্তাদের মেলা নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে।